দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সপ্তাহ দুয়েক পরেই 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট উৎসব। সারা দেশের ন্যায় কুষ্টিয়া 4 আসনেও চায়ের দোকান থেকে হাটবাজার, পাড়া মহল্লা সবখানেই এখন ভোটের গল্প। এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্য বদলে কে হবেন এমপি, কোন দল গঠন করবে সরকার, এ নিয়ে চলছে প্রার্থীদের সমর্থক ও ভোটারদের মধ্যে তুমুল বাকযুদ্ধ। ইতোমধ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামাত ইসলামী। দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা গ্রাম থেকে শহর সবখানে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। ক্ষমতার নয়, সমতার চেয়ার। আমরা মানুষের বাড়ি বাড়ি এবং ডোর টু ডোর গিয়ে আমরা মানুষের কাছে ভোট কামনা করতেছি। আমাদের পুরুষ কর্মী, মহিলা কর্মী সহ আমি নিজেও প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট কামনা করতেছি। আমরা আশা করতেছি যে জনগণ আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করবেন। আমরা প্রতিশ্রুতি ওইভাবে দিই না, তবে আমরা বলবো যে জামাত ইসলামী একটা দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে চাই। সেজন্য তাদের দুর্নীতিমুক্ত নেতাদের তৈরি করে নিয়েই তারপরে তাদেরকে দিয়ে নির্বাচন করছে। যদি কেউ নিজে দুর্নীতিবাজ হয়, তারা দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে না। যেন জামাতে ইসলামী নেতাদের দুর্নীতিমুক্ত করে দেশকে দুর্নীতিমুক্ত একটা দেশ বানাতে চাই। কুষ্টিয়া 4 আসনে এখনও দল গোছাতে ব্যস্ত বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী হাসান রুমি। কেননা এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন 3 জন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি এবং কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিক। মূলত এই 3 জন নেতাকে কেন্দ্র করে বিভক্ত এই আসনের নেতাকর্মীরা। বিএনপির পক্ষে, ধানের পক্ষে কাজ করছি ঐক্যবদ্ধভাবে। নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমরা ভোটের কার্যক্রম, সমাবেশ, আলোচনা সভা, লিফলেট বিতরণ, তারপরে ব্যানার, এ সমস্ত কাজ করছি আমরা। আর যে সমস্ত সমাপ্ত আছে কাজ, ইনশাল্লাহ এবার নির্বাচিত হতে পারলে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, আল্লাহর রহমতে আমরা অসাধ্য সাধন করব, এটা বলতে পারি যে কাজ বাদ আছে। দলের চেয়ারপারসন তারেক রহমান সাহেব কি বলেছিলেন? আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং নির্বাচন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন নির্বাচন। সেইটাই আমরা কিন্তু এখন হারে হারে বুঝতেছি। আমাদের বড় দল, আমরা প্রচারণার দিক দিয়ে পিছিয়ে নাই। আমরা প্রচারণার দিক দিয়ে আমরা সবার আগেই আছি, কিন্তু আমাদের বড় দলের ভিতরে হয়তো কিছুটা গ্রুপিং ছিল, তো এই গ্রুপিংটা আমাদের নিরসন হয়ে গেছে। এই আসনের শক্তিশালী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার খান, তিনি 5 আগস্টের পরে তৃণমূলের সাথে সম্পৃক্ত রয়েছেন। আমরা এখন গণসংযোগ করতেছি এবং প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমাদের নেতাকর্মীদের বলা হয়েছে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে আমরা ন্যায়, ইনসাফ এবং ইসলামের পক্ষে একটা ভোট, হাত পাখা মার্কে আমরা ভোট প্রচারণা করতেছি। দেখেন, আমি দীর্ঘদিন এই খেটে খাওয়া মানুষ, এই খুকসা কুমারখালীর জন্য কাজ করতেছি। আমার জনগণের এইবার মুভমেন্ট একটা, এবার খুকসা কুমারখালীর জনগণ হবে এমপি হবে খাদেম। এবার সিস্টেমটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। যেহেতু আমি কোনো দলীয় না, আমি একজন মানুষ, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, আমি সবার কাছে প্রিয়। কুষ্টিয়া 4 আসনের মোট ভোটার সংখ্যা 4,20,065 জন। তাদের মধ্যে পুরুষ ভোটার 2,10,047 জন এবং নারী ভোটারের সংখ্যা 2,10,013 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র 5 জন।